আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে ডিম রান্না করলে খুবই দুর্দান্ত সুস্বাদু হয়। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো। আমি কিন্তু এখানে পরিমাণ মতো মুসুর ডাল ঢেলে নিয়েছি। দেখেন, আমি কিন্তু আজকে ডাল দিয়ে ডিম রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। নতুন রেসিপিটা দেখার জন্য অনুরোধ করছি। আমি কিন্তু এখানে পানি নিয়ে নিলাম। পানি দিয়ে এখন ডাউল কয়টা কচলিয়ে ধুয়ে নিব। বারবার পানি দিয়ে কিন্তু ডাউলটা ধুয়ে নেওয়া হয়েছে। যতক্ষণ পানিটা আর কি নোংরা পানি বের হবে ততক্ষণ ধুইতেই হবে। আমি কিন্তু 5-7 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু ডাল কটা আমি ভিজিয়ে রাখবো। রান্নার আগে অবশ্যই ডালটা ভিজিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে কিন্তু আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিম কটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন ডিম কটা সিদ্ধ করে ছিলে আমি কিন্তু কেচে নিয়েছি। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ডিম কিন্তু মাখিয়ে রাখবো। আপনারা চাইলে হলুদ লবণ না দিয়ে মাখিয়ে না রাখলেও পারেন। এখানে ডিম আর হলুদ দিয়ে আমি কিন্তু মাখিয়ে রাখছি। চলে যাব এখন ডিম কটা ভেজে নেওয়ার জন্য। আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা কিন্তু বেশি দিবেন না, খুবই কম দেবেন। কম তেলে আর কি ভাজলে অবশ্যই ডিমটা সুন্দর মতো লালচে হয়ে যাবে এবং একটা বাদামি ফ্লেভার আসবে, কালার আসবে। দেখেন, আমি কিন্তু ডিমটা বেশি কালার করব না। আপনারা চাইলে চতুর্পাশে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। আমি কিন্তু হালকা ভেজে নিব। এই পর্যায়ে চুলাটা কিন্তু চুলার হিটটা একেবারেই তাপমাত্রা কমিয়ে দিয়ে ভাজবেন ডিমটা, তা নাহলে কিন্তু হলুদ দিয়েছি পুড়ে যাবে। ডিম কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া শেষ। আমি এই কড়াইতে কিন্তু এখন তেল দিয়ে দিয়েছি এবং 3টা তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা যদি এভাবে তেজপাতা বা দারচিনি তেলের মধ্যে দেন, অন্যরকম একটা ফ্লেভার আসবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কিন্তু পেঁয়াজটা প্রায় দেখেন একটু বাদামি বাদামি কালার চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ পেস্ট। এখানে কিন্তু পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম 1.5 চামচ। আমি কিন্তু এখন একে একে সব কিছু দিয়ে দিব। আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পর্যায়ে আমি কিন্তু এখন দিয়ে দিলাম জিরা বাটা 1 টেবিল চামচ। এখানে দিয়ে দিলাম আদা পেস্ট, এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট। সব কিছু কিন্তু আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা একেবারে কষিয়ে নিব। আপনারা কিন্তু পর্যায়ে নাড়াটা বন্ধ করবেন না, নাড়তেই হবে। এখানে কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে হলুদটাও দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এখন আমি কিন্তু সব উপকরণ একসঙ্গে দেইনি, আমি কিন্তু একটু করে নেড়েছি আর একটু করে দিয়ে দিয়েছি। আপনারাও ঠিক এভাবেই দিবেন। এভাবে মশলাটা দিলে কিন্তু সবটা মশলাই আস্তে আস্তে অনেক সময় ধরে কষানো হয়। সেই মশলাটা কিন্তু বা সেই রেসিপিটা বা তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমার কিন্তু দেখেন মশলাটা কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু আমার মশলা কষানো শেষ। এখন কিন্তু সেই যে ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ধুয়ে এখন দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এই ডাউলটা খুব সুন্দর করে কষিয়ে সিদ্ধ করে নিব। আমি কিন্তু কষানোর মাঝেই সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি চান
আলাদা করে কিন্তু এই ডাউলটা সিদ্ধ করেও নিয়ে রান্না করতে পারেন। কিন্তু এইভাবে যদি মশলার সঙ্গে ডাউলটা কষানো যায় বা সিদ্ধ করে নেওয়া যায় কষিয়ে, তাহলে কিন্তু খুবই স্বাদ হয়। এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু পানিটা গরম করে দিবেন অবশ্যই, ঠান্ডা পানি দেবেন না। দেখেন কত সুন্দর কিন্তু কষিয়ে নিচ্ছি আমি। দেখেন ডাউলটা কিন্তু অবশ্যই ফুটে গিয়েছে বা সিদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ সময় কষিয়ে নিব আস্তে আস্তে, কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। আসলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার ছোট মেয়েটা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে, বলেছে আম্মু আবার রান্না করে দিবেন। আপনারা কিন্তু চাইলে রুটি বা ভাত দিয়ে এগুলো এই রেসিপিটা রান্না করে খেতে পারেন। আর যারা দেখতে দেখতে অলরেডি ভিডিওটি এ পর্যন্ত চলে এসেছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখেন এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে দেখেন ডিমগুলো কিন্তু বেশি ভেজে নিইনি, আমার ডিমগুলো কিন্তু একেবারে হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন। আমি এই পর্যায়ে সেই গরম পানিটা দিয়ে দিলাম আবারও। আমি কিন্তু এই পানিটা শুকিয়ে গেলে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আসলে দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখন পরিবেশন করে নিচ্ছি আপনাদের মাঝে। আমি এখন দেখিয়ে দিব আপনাদের মাঝে যে আসলে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু ডাউলগুলো ভেঙে ফেলিনি, আস্তে আস্তে রেখেছি। আপনারা চাইলে অবশ্যই ডাউলটা আরও বেশি সিদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু বেশি সিদ্ধ করিনি। এই পর্যায়ে আমার রেসিপিটা অনেক সুন্দর হয়েছিল। আর দেখতে দেখতে আমার ভিডিওটি যারা এই পর্যন্ত চলে আসেন, যদি আমার কথার মাঝে ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।